রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ এবং এই রামকৃষ্ণ মঠ কাশীপুরের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম জানাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজের চরণে, যিনি আজকের এই ধর্মসভার সভাপতি। আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই অপর বক্তা শ্রীমৎ স্বামী নিত্যযোগানন্দজি মহারাজকে। উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজজির চরণেও আমার ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অন্যান্য সন্ন্যাসী মহারাজদের আমার প্রণাম জানাই, ব্রহ্মচারী মহারাজদেরও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। ভক্তরা যারা উপস্থিত আছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। 1886 পয়লা জানুয়ারি ঠাকুর এই উদ্যানবাটিতে আত্মপ্রকাশে অভয় প্রদান করেছিলেন, যেটির ভিত্তিতেই এই কল্পতরু উৎসব প্রচলিত হয়ে রয়েছে। কাশীপুর উদ্যানবাটি তাঁর সেই প্রসন্ন আশীর্বাদ বক্ষে ধারণ করে আজ তীর্থক্ষেত্রে পরিণত। পুঁথিকার লিখেছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন, সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে। ওই পয়লা জানুয়ারির দিনটিকে স্মরণ করে পুঁথিকারের এই উক্তি। অবতার নিজ মুখে যখন তার স্বরূপ প্রকাশ করেন, তখন স্বভাবতই ভক্তদের মনে তা চিরকালের জন্য গ্রন্থিত হয়ে যায়। তত্ত্বমঞ্জরি পত্রিকা সেই সময়ে এই পয়লা জানুয়ারির ঘটনাটিকে স্মরণ করে ভারী সুন্দর একটি নিবন্ধ পেশ করেছিল। সেখানে নিবন্ধকার লিখছেন যে এর আগে পর্যন্ত আমরা সকলে পয়লা জানুয়ারিকে ইংরেজি নববর্ষের তথা রাজ দিবসের উৎসব বলেই মনে করতাম, কিন্তু ঠাকুরের এই কল্পতরু হওয়ার ঘটনার পর থেকে সেটি অন্য উৎসবে পরিণত হয়েছে। খুব সুন্দর লিখছেন সেই নিবন্ধকার শেষে, অভয় দাতা দীননাথের এ আশীর্বাদ চিরকাল ফলবতী থাকবে। আজকের দিনে দাঁড়িয়েও নিবন্ধকারের এই উক্তিটি আমরা মর্মে মর্মে অনুভব করি। বস্তুত অন্তলীলা পর্যায়ে এই কল্পতরু দিবস বা আত্মপ্রকাশে অভয় প্রদানের যে দিন, সেই দিন থেকেই শ্রী শ্রী ঠাকুরের এই যে স্বরূপ প্রকাশের ঘটনাবলী একটির পর একটি ঘটতে শুরু করে এবং ভাবী শ্রীরামকৃষ্ণ সংঘ এইখানেই নির্মিত হয়। নিজেই তিনি একসময় বলেছিলেন দক্ষিণেশ্বরে যে তাঁর কাছে যারা আসছে তাদের কাজ হবে তিনি কে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে সেটা বোঝা, তাঁর সম্বন্ধে তাঁদের যে সম্বন্ধ সেটিকেও বোঝার চেষ্টা। অন্তলীলা পর্বে এই যে বোঝার চেষ্টা, বোঝানোর চেষ্টা, দুটোই কিন্তু পরিপূর্ণতার দিকে এগিয়ে চলছিল। সেই জ্ঞানের যে পরিপূর্ণতার সাধনা, তার একটি দিক এই অন্তলীলা পর্বে এই কাশীপুর উদ্যানবাটিতে সংঘটিত হয়েছিল। সেটি হল শ্রী শ্রী মায়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে সম্পর্ক, সেই সম্পর্কের যথার্থ চরিত্রের উন্মোচন। ঠাকুর মাকে নিয়ে এসেছিলেন, ঠাকুর অবতার, মা অবতার শক্তি, এগুলো তো আমরা বলি, কিন্তু এই যে আমাদের বলা এই যে চরিত্রটি, এর যথার্থ স্বরূপ উন্মোচন এই কাশীপুর উদ্যানবাটিতেই ঘটেছিল। শ্রী শ্রী মাকে এ কথা ঠাকুর দক্ষিণেশ্বরে জানিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। মা যখন পা টিপছেন
কথাবার্তা হচ্ছে, তখন ঠাকুর বলছেন মাকে যে নহবতে যিনি আছেন, ভবতারিণীর মন্দিরে যিনি আরাধ্যা দেবী আর যিনি পা টিপছেন, এরা সবাই এক। শ্রী শ্রী মার মধ্যে ঠাকুর জগৎ প্রসূত্রী, জগৎ কল্যাণকারিণী যে ষোড়শী আদ্যাশক্তি, তার উন্মোচনও ঘটিয়েছিলেন ষোড়শী পূজার মাধ্যমে। এ কথাও আমরা সবাই জানি। লৌকিক দৃষ্টিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামী এবং মা তার সহধর্মিণী স্ত্রী। এও তো ঠাকুর এবং মায়ের সমস্ত জীবনী পাঠক জানেন। কিন্তু এহ বাহ্য, আগে কহ আর। দক্ষিণেশ্বর, শ্যামপুকুর এবং কাশীপুরে মায়ের যে সেবারতা মূর্তিটি সকলের সামনে প্রকাশ পেয়েছে, সেই মূর্তিটিকে দেখে আমাদের সাধারণভাবে লোকায়ত দৃষ্টিতে মনে হয় যেন স্ত্রী স্বামীর সেবা করছেন। ঠাকুরের শরীর নিয়ে তার কত দুশ্চিন্তা এবং কত উদ্বেগ, এই উদ্বেগগুলোর কয়েকটি ছবি আমরা সংক্ষেপে তুলে ধরতে পারি। 1885 খ্রিস্টাব্দের রথযাত্রা উপলক্ষে ঠাকুর বলরাম ভবনে এসেছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরে ফিরে তিনি বলেছিলেন মাকে, যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানবে, শ্রদ্ধা ভক্তি করবে, তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে। কাশীপুরে এসে মা দেখতে পাচ্ছেন যে সত্যিই ঠাকুরের সেই কথা মিলে যাচ্ছে। যখন কাশীপুরে তাঁরা আছেন, তখন জনকয়েক ভক্ত একবার কিছু মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বরে যান। তারা জানতেন না ঠাকুর কাশীপুরে এসে গেছেন। তারা দক্ষিণেশ্বরে ঠাকুরকে না পেয়ে কাশীপুরে এলেন না, দক্ষিণেশ্বরেই ঠাকুরের একটি ছবির সামনে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। এই সংবাদ যখন কাশীপুরে পৌঁছল, ঠাকুর বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে, মানে তার ছবিকে কেন দিলে? অর্থাৎ ঠাকুরকে দেবতাজ্ঞানে পূজা যে শুরু হয়েছে, ঠাকুর এই প্রশ্নের মাধ্যমে সেটি আমাদের দেখিয়ে দিচ্ছেন। মা এবং অন্যান্য সকলে এই কথাটি শুনে একটু ভয় পেয়ে গেলেন। তাহলে কি ঠাকুরের দিব্য লীলা সত্যি শেষ হওয়ার দিকে? ঠাকুর সেই ভীত রূপ দেখে মা এবং অন্যান্যদের বলছেন, উগো তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। এছাড়াও আমরা এই দক্ষিণেশ্বর পর্বেই আরও কয়েকটি ঘটনা দেখি, যাতে মা বুঝতে পারছিলেন ঠাকুরের সম্বন্ধে তার যে উদ্বেগ, সেই উদ্বেগ সত্যি হতে চলেছে। আমরা জানি সবাই যে ঠাকুরের আরোগ্য লাভের জন্যে মা তারকেশ্বরে গিয়ে হত্যা দিয়েছিলেন, কিন্তু সেখানে হত্যা দিয়ে পড়ে থাকা সত্ত্বেও কিছু হলো না। উপোস করে আছেন, শরীর দুর্বল হয়ে গেছে। একদিন রাতে হঠাৎ একটি শব্দ শুনতে পেয়েছিলেন, যেন অনেকগুলো হাঁড়ির ওপর একটার ওপর সাজানো আছে, একটার ওপর আঘাত করলে সবগুলো যেমন পরপর পড়ে ভেঙে যায়, সেরকম শব্দ। এই শব্দে জেগে উঠে মার মনে হচ্ছে, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্যে আমি এখানে এই প্রাণ হত্যা করতে এসেছি। অদ্ভুত মায়ের এই বৈরাগ্য আসলে ঠাকুরের প্রতি যে তার দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার পরিণতির দিকেই আমাদের এগিয়ে দেয়। মা ফিরে আসার পর ঠাকুর মাকে বলছেন, কি গো কিছু হলো? কিছুই না। মা বুঝতে পারছেন যে ঠাকুর কিভাবে ধীরে ধীরে তাঁর থেকে এই মরলীলায় সরে যেতে চাইছেন। একদিন ঠাকুর বলছেন যে হাতি ওষুধ আনতে গেল, ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। মাকে জিজ্ঞাসা করছেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্য। মা শারদাকেও মা কালী স্বপ্ন দেখিয়ে বলছেন, ওর ওইটের জন্য, ঠাকুরের গলার ঘা দেখিয়ে।
শ্রীমা বুঝলেন স্বয়ং মা কালী যখন তা নিরাময় করতে চাইছেন না, তখন আর কা কথা। আরেক দিনের ঘটনা, সেটিও কিন্তু অত্যন্ত প্রণিধানযোগ্য। একদিন শশী মহারাজরা এই ওপরের ঘরে ঠাকুরের সেবা করছেন। হঠাৎ করে ঠাকুর তাদের বললেন মাকে ডেকে আনবার জন্য। তার কারণ তিনি একটি কথা বলতে চান, যেটা মাই নাকি কেবল বুঝতে পারবেন, অন্যান্যরা পারবেন না। মা এলেন। ঠাকুর বলছেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। মা কিছু উত্তর দিতে পারছেন না। বুঝতে পারছেন ব্রহ্মে লীয়মান এই শরীরকে আর টেনে রাখা যাবে না মর্তে। আরেক দিনের কথা, এটা শরীর ত্যাগের দিন, আমরা সবাই জানি এ ঘটনা। শ্রীমা ও লক্ষ্মী দিদি আসতেই ঠাকুর বলছেন, এসেছো? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদতে শুরু করলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা অর্থাৎ নরেন্দ্রনাথরা আমার যেমন করছে, অর্থাৎ যেমন সেবা করছে, তেমনি তোমারও করবে। এই ঘটনাগুলি যখন আমরা দেখি তখন বা শুনি, অনুধ্যান করি, তখন এই লোকায়ত জগতে ঠাকুরের অদর্শনের, ভাবী অদর্শনের জন্যে মায়ের যে ভয়, আশঙ্কা, সেই ছবিটিকে স্পষ্ট হতে দেখি। মনে হয় যে মা যেন এখানে দুঃখ শোক নিমগ্না হয়ে আছেন। তারপর সেই মহানিশা এলো। শ্রী শ্রী ঠাকুরের মরলীলা সাঙ্গ হল। তার শবশোভাযাত্রা এই প্রাঙ্গণ ছেড়ে অদূরবর্তী মহাশ্মশানের দিকে যাত্রা করেছিল। মাও সেদিন ছিলেন হয়তো। একালের ঔপন্যাসিক তার একটি চিত্র আঁকবার চেষ্টা করেছেন। কিছুটা দূরত্ব রেখে সারা মুখে বসনে মোড়া এক নারী মূর্তি, তার দুই চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল অনবরত। তার কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। এই পর্যন্ত সবটাই লোকায়ত মায়ের, লৌকিক মায়ের শোক উদ্বেগের ছবি। কিন্তু এই ছবিটিতেই যদি সব শেষ হয়ে যেত, তাহলে মায়ের সঙ্গে ঠাকুরের সম্পর্কটা আসলে কি তা আমরা বুঝতে পারতাম না। যুগান্তরে এই দিব্য সম্পর্কের অপূর্ব ছবিটি আমাদের মনে ধ্যানের বস্তু হয়ে থাকত না। তাই আমরা দেখি এই কাশীপুর উদ্যান বাটিতেই দৃশ্যান্তরের সূচনা হলো, অন্য ছবি আঁকা হলো, যে ছবি এই লৌকিক জাগতিক জীবনের অন্তরালের ছবি, যে ছবি শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীর জীবনের এক নিত্য পারস্পরিক সম্পর্ককে চিহ্নিত করে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটিরই পাবন ভূমিতে এ ছবি আঁকা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ জীবন তত্ত্ব ও শ্রীমা সারদা দেবীর জীবন তত্ত্বের এই ভাবনাটি আজও তাই আমাদের কাছে অত্যন্ত অনন্য একটি ধ্যানের বিষয়। কাশীপুরের তীর্থক্ষেত্রে এই দৃশ্যের অবতারণা, দৃশ্যটি সবারই জানা, তবুও স্মরণ করি। শবদেহ দাহ করে সবাই চলে এসেছেন। সেদিন বিকেল বেলাতেই মা রয়েছেন এখানে। হঠাৎ করে মা আমাদের প্রথা অনুযায়ী, সংসারের প্রথা অনুযায়ী, জগতের প্রথা অনুযায়ী একে একে নিজের অলঙ্কারগুলো খুলে যখন শেষে সোনার বালাটিও হাত থেকে খুলতে যাচ্ছেন, তখন ঠাকুর গলরোগের আগের মূর্তিতে এসে মাকে দেখা দিলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? এই একটি প্রশ্নে, এই একটি সিদ্ধান্ত বাক্যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সম্পর্ককে সুনির্দিষ্টভাবে
আমাদের সামনে প্রকাশ করে যান। জীবনীকার লিখছেন, ঠাকুরের নিত্য লীলার বিরাম নাই, চিরসধবা শ্রীমায়েরও সত্যকারের বিচ্ছেদ নাই। সে কারণেই শ্রী শ্রী মায়ের জীবনীকার পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ জীবনীর এই অংশটির, এই অধ্যায়টির নাম রেখেছেন চিরসীমন্তিনী। সে কথার ব্যাখ্যা অনায়াসবোধ্য, কিন্তু লক্ষণীয় কেবল এই একটি বারের আবির্ভাবেই নিশ্চয়ই মায়ের মনে ঠাকুরের এই নিত্য অবস্থানের, নিত্য অস্তিত্বের ধারণা দৃঢ়ভাবে প্রথিত হয়নি। তাই দেখি ঠাকুর এর পরেও একাধিকবার মাকে দেখা দিয়েছেন। কাশী বিশ্বনাথের দর্শন করে মা দ্রুত হেঁটে এসেছেন গুরুপদ বিক্ষেপে। জিজ্ঞাসা করেছেন সবাই যখন, মা উত্তর দিচ্ছিলেন, কেন? ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। ঠাকুর আছেন তার সঙ্গে। বারাণসীতেও তার এই অনুভব। অযোধ্যা থেকে বৃন্দাবনের পথে মা যাচ্ছেন রেলগাড়িতে, হাতটা জানলার পাশে, সে হাতে ইষ্ট কবচটি রয়েছে ঠাকুরের সুবর্ণ নির্মিত ইষ্ট কবচ। হঠাৎ দেখছেন ঠাকুর জানলার মুখ পথে, জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। আবার ঠাকুরের দর্শন। এরপরে বৃন্দাবনে যখন পৌঁছিলেন, যোগিন মা সেখানে আছেন। যোগিন মা খুব কাঁদছেন মাকে দেখে ঠাকুরের অদর্শনের শোকে। মাও কাঁদছেন। এরকমই এক রাতে আবার ঠাকুর দেখা দিলেন। হ্যাঁ গো, তোমরা এত কাঁদছো কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। একদিন ঠাকুরের বিচ্ছেদ আশঙ্কা নিয়ে, উদ্বেগ নিয়ে দক্ষিণেশ্বরে যে সেবায় তিনি নিরতা হয়েছিলেন, আজ সেই বিচ্ছেদ যে হয়নি তার, সেটি বোঝাবার জন্যই মা বারবার, সেটি বোঝবার জন্যই মা বারবার যেন ঠাকুরের দর্শন পাচ্ছেন। আরেকটি দর্শনের কথা এই প্রসঙ্গে উল্লেখ করব। বৃন্দাবনেই যোগিন মহারাজকে দীক্ষা দেওয়ার জন্য ঠাকুরই মাকে দর্শন দিয়ে নির্দেশ দিয়েছিলেন। মা যখন কামার পুকুরে চলে এসেছিলেন, খুব দারিদ্র্যের মধ্যে রয়েছেন, তখনও একদিন দেখছেন যে ঠাকুর তার কাছে সামনে এসে দেখা দিয়েছেন। একটি তরঙ্গের পুরো ভাগে ঠাকুর আছেন। ইতিমধ্যে কামার পুকুরে এসেছিলেন মা। মায়ের বৈধব্য বেশ না দেখে সেকালের গ্রামবাসী নানান সমালোচনা করছিল। মা খুব কষ্ট পাচ্ছিলেন। ঠাকুর তাকে দেখা দিয়ে বলছেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণব তন্ত্র জানো তো? শ্রীমা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর বললেন, আজ বিকেলে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। শ্রীরামকৃষ্ণ স্পষ্ট নির্দেশ করে যাচ্ছেন মাকে যে মায়ের কোনো বৈধব্য বেশ থাকতে পারে না। তার কারণ ওই নিত্য লীলা মায়ের সঙ্গে তার। মাও সেটি বুঝতে চাইছেন। বারবার দর্শনের মধ্য দিয়ে ঠাকুরের দিব্য মূর্তিকে নিজের অন্তরে ধারণ করে মা এই শোকসাগর থেকে উত্তীর্ণ হচ্ছেন। একদিন এই কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যে দর্শন দিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে যে শাস্ত্রীয় তত্ত্বকে জগতের সামনে মায়ের মধ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন, সেই দর্শনগুলি বারে বারে যেন পুনরভিনীত হয়েছে মায়ের জীবনে। এবং শেষ পর্যন্ত বৈষ্ণবতন্ত্রের সহায়তা নিতে ঠাকুরই মাকে নির্দেশ দিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র বলে ভগবান অবতার শ্রীকৃষ্ণ আসলে নিত্য, তার কোনো তিরোভাব নেই। এটি বৈষ্ণব শাস্ত্রের একটি নিজস্ব ঘোষণা। তারা স্পষ্ট জানাচ্ছেন শাস্ত্র বাক্যের মধ্য দিয়ে যে এই যে ভগবান অবতার রূপে আসছেন শ্রীকৃষ্ণ বেশে, তিনি আসলে অজর অমর।
বৈষ্ণব শাস্ত্রকার শ্রীজীব গোস্বামী তার শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে মধ্বাচার্যের একটি ভাষ্যেও অংশ উদ্ধার করেছেন। সেখানে দেখাচ্ছেন, তিনি মধ্বাচার্য লিখছেন, অজরা অমরা অমৃতা পরমা পরমানন্দা। এই সমস্ত অবতারদের রূপ, অনেক অবতারের নাম বলেছেন এরা সবাই অজর অমর এবং এরা পরমানন্দময়, এদের কোনো মৃত্যু নেই, এরা অমৃত। নৃসিংহ পুরাণ বলছেন, যুগে যুগে বিষ্ণুর অনাদি মূর্তিম আস্থায় বিশ্বম পরিপাতি দুষ্টহা ইতি। যুগে যুগে তিনি আবির্ভূত হচ্ছেন, তার সাধারণভাবে কোনো ধ্বংস নেই। আমরা মনে করি চোখের সামনে দেখে যে হয়তো এই শরীরটা তার চলে গেল, কিন্তু তিনি নিত্য লীলায় নিত্য অধিষ্ঠিত। কৃষ্ণোপনিষদ নামে একটি উপনিষদ আছে, তিনি বলছেন সেই উপনিষদ, কৃষ্ণ ব্রহ্মৈব শাশ্বতম, কৃষ্ণই হচ্ছেন পরব্রহ্ম এবং তিনি শাশ্বত, সমস্ত কাল ধরে তার অবস্থান। গীতামুখে ভগবান নিজেই খুব সুন্দর বলেছিলেন, অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়ঃ পরম ভাবমজানন্ত মমাব্যয়মানুত্তমম। আসলে সবাই যে ভাবে আমি এইরকমভাবে অব্যক্ত হয়ে গিয়েছি এবং এখন আবার অভিব্যক্ত হচ্ছি, এটা আসলে হীনবুদ্ধি লোকেরা মনে করে, তারা আমার তত্ত্ব ঠিক জানে না। বৈষ্ণবরা তাই ঘোষণা করেছেন, বৈষ্ণব শাস্ত্র ঘোষণা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, তার কোনো বিনাশ নেই। কিন্তু শুধু এটুকুনি ঘোষণা করে যদি বৈষ্ণব শাস্ত্র থেমে যেত, তাহলে বোধহয় আমাদের এই বক্তব্যের পরিপূর্ণতা আমরা উপলব্ধি করতে পারতাম না। গৌড়ীয় বৈষ্ণব দর্শন দেখিয়েছে যে কৃষ্ণের শক্তিরূপে যে রাধা, কৃষ্ণের স্বরূপ শক্তিরূপে যে শ্রী রাধিকা এসেছিলেন, তিনিও কিন্তু আসলে কৃষ্ণের সঙ্গে অবিচ্ছিন্নভাবে নিত্যকাল অবস্থান করেন। কৃষ্ণের সঙ্গে তার কখনোই কোনো বিচ্ছেদ হতে পারে না। তারা তাকে বলেছেন অনপায়িনী মহাশক্তিরূপা, শ্রী ভগবত অনিত্য অনপায়ী মহাশক্তিরূপাসু। এই সমস্ত শক্তি যারা আছেন শ্রীকৃষ্ণের, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কখনো বিচ্ছেদ হবে না। অনপায়ী, নিত্য অনপায়ী, অপায় মানে আলাদা হয়ে যাওয়া, সেটি কখনো হবে না, এটি স্পষ্ট তারা ঘোষণা করছেন। বিষ্ণু পুরাণও বলছেন, নিত্যই বসা জগন্মাতা বিষ্ণু শ্রীরানপায়িনী যথা সর্বগত বিষ্ণুর তথৈবেয়ম দ্বিজোত্তমা। যেখানে যেখানে বিষ্ণু আবির্ভূত হবেন সেখানেই তারা আবির্ভূত হবেন। এদের সঙ্গে কখনোই কৃষ্ণের কখনোই কিন্তু বিষ্ণুর বিভিন্ন রূপ তথা কৃষ্ণের কখনোই কিন্তু কোনো বিচ্ছেদ নেই। এটি বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রেই স্পষ্ট ঘোষণা করা হয়েছে। এখানে একটি প্রশ্ন জাগে যে আমরা সাধারণ লোকেরা জানি যে শ্রী রাধিকা বোধহয় শ্রী ভগবানের প্রিয়ারূপে কেবল আবির্ভূত হয়েছিলেন, শ্রীকৃষ্ণের কান্তারূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, এটি আমাদের সাধারণ ধারণা, কিন্তু সেটি ঠিক নয়। বৈষ্ণব শাস্ত্র স্পষ্ট জানিয়েছেন যে শ্রী রাধার কিন্তু একটি সর্বপালয়িত্রী মাতৃমূর্তি রয়েছে। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা। রাধিকাকে সমস্ত জগতের মা বলে বৈষ্ণব শাস্ত্র ঘোষণা করেছেন। তাঁরই মধ্যে লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী সমস্ত দেবদেবীর আবির্ভাব তারা ঘোষণা করেছেন। আমরা যদি এই প্রেক্ষিতে শ্রী শ্রী মায়ের দিকে এবার ফিরে তাকাই, তাহলে দেখব শ্রী শ্রী মাও যেন আমাদের কাছে এই রূপেই আবির্ভূত হয়েছেন। তাকে আমরা
তার যে মূল মন্ত্রটি আমরা ব্যবহার করি, ওম ঐম হ্রিম ওম সর্বদেব দেবী স্বরূপিণ্যই, তাকে কিন্তু আমরা সমস্ত দেব দেবীর স্বরূপিণী বলে আমরা তাকে নির্ধারণ করেছি। এবং তার যে সমস্ত জগৎ জননী রূপ সত্তা, সেই সত্তাটি আমাদের কাছে সর্বাগ্রে গৃহীত হয়েছে। শ্রী 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 ঠাকুর মাকে স্পষ্ট বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। তিনি যে শ্রী শ্রী মা যে ঠাকুরের শক্তি, এ কথা তিনি স্বীকার করেছেন, ঘোষণা করেছেন। মাকেও তার আনন্দময়ী রূপে স্পষ্ট ঘোষণা করতে বিন্দুমাত্র দ্বিধা হয়নি। তাই স্পষ্টতই আমরা বুঝতে পারি ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে যে তার শক্তিরূপে অভিহিত করেছেন, সেই শক্তির সঙ্গে তার কোনো বিচ্ছেদ কখনোই ঘটতে পারে না। এই কাশীপুর উদ্যান বাটিতে সেই তত্ত্বটি তিনি বলেছেন। এবং বৈষ্ণব শাস্ত্র রাধা কৃষ্ণের চির অবিচ্ছেদ্য সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে অবতার ও অবতার শক্তির যে চির অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা জানি শ্রী শ্রী মায়ের যে প্রণাম মন্ত্র আমরা শুরুতে বললাম, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। ঠাকুর এবং মাকে তুলনা করা হচ্ছে অগ্নি ও তার দাহিকা শক্তির সঙ্গে। ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকেও একইভাবে তুলনা করছেন। যথা ত্বঞ্চ তথা হঞ্চ ভেদো হি নাবয়োর ধ্রুবম যথা ক্ষীরে চ ধাবল্যম যথাগ্নৌ দাহিকা সতি। রাধা এবং কৃষ্ণের, শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের সম্পর্ক অগ্নি ও দাহিকার মতন অবিচ্ছিন্ন, যেমন শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবীর সম্পর্ক। এই বৈষ্ণব শাস্ত্রের কথাই ভগবান শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে শ্রী শ্রী মাকে জানতে বলেছিলেন গৌরমণির কাছ থেকে। এবং এই যে শাস্ত্র তত্ত্ব, সেটি কিন্তু এই কাশীপুর উদ্যান বাটিতে অভিনীত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের শরীর, স্থূল শরীর চলে যাওয়ার পরে। মা তাই চিরসীমন্তিনী। আমাদের যে বাংলা বা ভারতের প্রথা, সধবা মায়েরা এই সিঁথিতে সিঁদুর পরেন, তাই তাদের বলা হয় সীমন্তিনী। এবং বৈধব্য যখন আসে, সেই সিঁথির সিঁদুর মুছিয়ে দেয়া হয়, এটি লৌকিক দৃষ্টিতে। কিন্তু মা এই লৌকিক জগতের অন্তরালবর্তী অবতার শক্তি। তাই পূজনীয় জীবনীকার গম্ভীরানন্দজি তাকে বলেছেন চিরসীমন্তিনী। ঠাকুরের সঙ্গে তার নিত্যলীলার সম্পর্ক, সেই সম্পর্কেই ঠাকুরের মাতৃভাব তিনি এই জগতের সামনে তুলে ধরলেন। সেই সম্পর্কের বেদিপীঠেই এই সংঘের তিনি জননী হয়ে উঠলেন। সেই সংঘের ভিত্তিতেই যুগ যুগান্তর কাল ধরে তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা। কাশীপুর উদ্যান বাটিতে এই নিত্যলীলার আবির্ভাব ঘটেছিল সেদিন। রামকৃষ্ণ সংঘের ইতিহাসে সারদা রামকৃষ্ণ তত্ত্ব ধ্যানের ক্ষেত্রে এই নিত্যলীলার আবির্ভাবের ঘটনাটিও আমাদের কাছে সমান ধ্যানযোগ্য, স্মরণযোগ্য। বনফুল তাই খুব সুন্দর লিখছেন তার একটি কবিতায় মায়ের উদ্দেশ্যে, ওই শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী, দেখেছি তুমি শুধু আকাশ নও, তুমি ধরিত্রীও। তোমাকে পূজা করবার শক্তি আমার কোথায়? তবু তোমার স্মৃতিতীর্থে প্রণামী বহন করে এনেছি আজ অবনত মস্তকে, আর্ত নেই কিছু। নিত্যলীলায় চির অধিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের সঙ্গে নিত্যলীলায় চির অধিষ্ঠিতা শ্রীমায়ের চরণে এই অবনত মস্তক প্রণাম জানানো ছাড়া আর কি বা দেওয়ার আছে আমাদের? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।